ওভেনে পায়েস রান্না করা। স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা পারফেক্ট একটা পায়েস ঝামেলা ছাড়া, মানে চুলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নাড়ার কষ্ট ছাড়া ইজিলি রান্না করতে পারবেন। চুলায় যে পরিমাণে টাইম লাগে পায়েস রান্না করতে, ওভেনেও সেম একই পরিমাণে টাইম লাগবে। পায়েসটা রান্না করার আগে প্রথমেই আমি ওভেনের লাস্ট শেলফে একটু ফয়েল বিছায়া নিতেছি, যেহেতু আমার নিচে কোনো প্রোটেকশনের ব্যবস্থা নাই। তো ইন কেস যেহেতু মিল্কের জিনিস রান্না করব যেন নিচে না পড়ে। এরপর বেকিং অপশন 450 ফারেনহিটে আমি স্টার্ট দিয়ে প্রিহিট করতে দিছি আর রাইসটা রেডি করে নিচ্ছি। হাফ কাপ পরিমাণে চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি। হাফ কাপ চালের পায়েস রান্না করলে ফয়েল ট্রে যে হাফ শিট ট্রেটা আছে, হাফ শিট ট্রেতে কিন্তু হবে। তো মোস্টলি আপনি 10-12 জনের জন্য পারফেক্টলি এই পরিমাণটায় রান্না করতে পারবেন। চালটা ভালো করে ওয়াশ করে নিচ্ছি আর একটা বড় প্যান নিতে হবে, যে প্যানটা মিল্ক টিল দেওয়ার পরেও যেন বেশ ভালো পরিমাণের স্পেস থাকে উপরের দিকে। তো চালটা দিয়ে হাফ কাপ চালের জন্য এ পর্যায়ে আমি 1 লিটার মানে মেজারমেন্ট কাপের 4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা একদম ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দুধটাই দিয়ে চালে আমি একটু নেড়ে দিচ্ছি। তো 4 কাপে একদম 1 লিটার পরিমাণের দুধ, 1 লিটার পরিমাণের দুধটা চাল সিদ্ধ করার জন্য আর এলাচি টুকরো দারুচিনির টুকরো দিয়ে কাভার করে ওভেনে রান্না করব। কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, তাহলে একটু পড়ে যাবে না। আমার এই পায়েসটা রান্না করতে দুধ একটু পুড়েও নাই নিচ থেকে, আবার বলক হয়ে যে পড়ে যাওয়া সেটাও কিন্তু এক ফোঁটাও নিচে পড়ে যায় না। তো এরপরে আমি ওভেন প্রিহিট হলে মিডল শেলফে কাবার দিয়ে রান্না করব 30 মিনিট। আর আমি কমেন্টসে আমি টাইমটা, ওভেনের টাইম টেম্পারেচারটা লিখে দিব ইনশাল্লাহ। আর অন্য একটা পাতিলে আমি 8 কাপ পরিমাণে মানে 2 লিটার পরিমাণের দুধ নিয়ে নিচ্ছি। আমি এই পাতিলটা সহ ওভেনের লাস্ট শেলফে রেখে দিব, মানে দুধটা গরম হতে থাকবে, ঘন হতে থাকবে সেরকম। আর দুধটা কিন্তু আমি একদম ফ্রিজ থেকে বের করে সরাসরি ব্যবহার করতেছি। আমি ফুল 1 গ্যালন ব্যবহার করি নাই, অল্প সামান্য ছিল। তো নিচের শেলফে আমি আলাদা করে দুধ গরম করতে দিয়েছি আর মিডল শেলফে আমার পায়েসটা করতে দিয়েছি। তো 30 মিনিট টাইম সেট করে 30 মিনিট পরে পায়েসটা আবার ওভেন থেকে বের করে নিচ্ছি। এরপর আপনাদের দেখাচ্ছি যে রাইসটার কি অবস্থা আছে। 30 মিনিটে কিন্তু আমি একবারও রাইসটা নাড়াচাড়া করি নাই, ওভেন খুলি নাই। এরপর বের করে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু দুধটা গরম হয়েছে, রাইসটা বলবো 10% বা 20% সিদ্ধ হয়েছে। এরপর আবারও আমি কাভার দিয়ে ওভেনে দিব। মিডল শেলফে 450 ফারেনহিটে আবারও 25 মিনিট রান্না করব। প্রথমে আমি দিয়েছিলাম 30 মিনিট, তারপরে দিয়েছি 25 মিনিট। 25 মিনিট পরে হোপফুলি আমার রাইসটা হয়ে যাবে। তবে আমি যে টাইমটা বলেছি এই টাইমের বেশি মিল্কের জিনিসটা ওভেনে কিন্তু রাখাটা ঠিক হবে না। তারপরও আমি আবারও বলছি, কমেন্টসে ডিটেলস টাইম টেম্পারেচারটা দিয়ে দেব। তো 25 মিনিট পরে আমি আবার বের করে দেখতেছি যে আমার পারফেক্টলি আলহামদুলিল্লাহ রাইসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যে পরিমাণে দুধ দিয়েছিলাম রাইসের জন্য পারফেক্টলি সিদ্ধ হয়ে অল্প সামান্য দুধ ছিল। এর থেকে যদি কম দুধ হইতো তাহলে কিন্তু রাইসটা নিচের দিকে লেগে যেত, পুড়ে যেত। এরপর হ্যান্ড বিটারের সাহায্যে আমি রাইসটা ভেঙে নিচ্ছি। হ্যান্ড বিটার বা হুইস্ক যে কোনো কিছুর সাথে এ পর্যায়ে রাইসটা কিন্তু ভেঙে নিতে হবে। আর রাইসটা ভালো করে ভাঙা হলে আমি নিচে যে ওভেনে মিলটা গরম করতেছিলাম ওইটা আমি ব্যবহার করব। আর নিচের মিলটা ওভেনে কিন্তু এর মধ্যে আমি একবারও নাড়াচাড়া করে ধরি নাই। এই টোটাল টাইমে পারফেক্টলি হয়ে গেছে, উপরে সর পড়েছে, নিচে তলানিতে লাগে নাই আর পারফেক্ট গরমও হয়েছে। এই দুধটা এখন আমি এই রাইসের মধ্যে দিয়ে দিব। আমি মেজারমেন্ট কাপের 6 কাপ পরিমাণে দুধ দিচ্ছি। আপনারা যে প্যানটা নেবেন সেই প্যানটা হিসেব করে নেবেন, যেন টু মাচ ফুল না হয়। হাফ লেভেলের মানে যে প্যান সেই প্যানের হাফ লেভেলে মিল্ক চালেরটা থাকবে। এরপরে আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও ওভেনে দিব। তবে বেকিং টাইম এবার 360 ফারেনহিটে দিব। আর আমি হাফ কাপ পরিমাণে চিনি মিক্স করে নিচ্ছি, সামান্য পরিমাণে লবণ। পায়েস, জর্দা যাই আপনারা রান্না করবেন, চিনির
মাপটা কিন্তু চাল যে পরিমাণে নেবেন সেম চিনির মাপটাও নিতে হবে। আর কিছু পরিমাণে কিশমিশ দিয়ে আবারও ওভেনে দিচ্ছি। এক্সট্রা যে দুধটা ছিল সেটাও ওভেনের নিচে শেলফে রেখে দিচ্ছি। আর এটাও এবার ঢাকনা ছাড়া 360 ফারেনহাইটে ঢাকনা ছাড়া কিন্তু আমি রান্না করব 20 মিনিট। 360 ফারেনহাইটে আমি 20 মিনিটের জন্য ওভেনে দিলাম। 20 মিনিট পরে খুলে দেখব। এরপর যতবারই আমি রান্না করব টাইমটা আমি 20 মিনিট করে দিব। 20 মিনিট পরে দেখেন আমার পুরো দুধের উপরে সর পড়ে গেছে, আর নিচে কিন্তু একটুও লাগে নাই। একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। চুলায় রান্না করলে তলানিতে লাগার ভয়ে কষ্টে কিন্তু একদম ইনস্ট্যান্ট দাঁড়াইয়া থাইকে আপনার রান্না করতে হবে। বাট ওভেনে এটা কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে আপনি রান্না করতে পারবেন, তবে স্টেপ বাই স্টেপ ফলো করলে। এরপরে আমি দুধটা ঘন করার জন্য 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে নিডো ফুল ক্রিম মিল্কটা দিয়ে নিচ্ছি আর এভাবে নেড়ে নিচ্ছি। আমি যেভাবে দিচ্ছি আর নাড়ছি মানে একসাথে দিচ্ছি না, আমি অল্প অল্প করে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে নিচ্ছি। মোস্টলি পাউডার মিল্কটা দুধটা ঘন করার জন্য, আর টেস্টও কিন্তু বেটার হয়। এরপরেও আমি আবার ওভেনে 360 ফারেনহিটে 20 মিনিটের জন্য বেক করতে দিব, আর নিচের দুধটা একটু হালকা নেড়ে দিচ্ছি। মোস্টলি 20 মিনিট পরে আমার পায়েস কিন্তু অলমোস্ট ডান। আর এ পর্যায়ে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, যেটা সাইডটা কিন্তু আমার পুড়ে গেছে বলতে দুধটা তো নিচের দিকে ঘন হয়ে যাচ্ছে, তো উপরের অংশটা যেহেতু হিট লাগতেছে আর দুধ লাগানো, এজন্য পুড়ে যাচ্ছে। বাট এই পোড়াটায় কিন্তু আপনার কোনো পোড়া গন্ধ হবে না, পায়েসের উপরে কোনো এফেক্টও করবে না। এরপরে এক্সট্রা কিছু মিল্ক আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এটা আপনাদের আন্দাজ করে আমি সম্পূর্ণটা মিশাই নাই। টোটাল 8 কাপের মধ্যে আমি 7 কাপ মিল্ক দিয়েছি, বাট একবারে কিন্তু দেইনি, স্টেপ বাই স্টেপে আমি দিয়েছি। এরপরে মিল্কটা দিয়ে আমি আবারও ওভেনের মিডল শেলফে 20 মিনিট রান্না করব, যে 20 মিনিট পরে আমার পায়েসটা কিন্তু হয়ে যাবে। 360 ফারেনহিটে 20 মিনিট পরে আমি পায়েসটা উঠায় ফেলছি। দেখেন আমার পায়েসটা এই লেভেলে পারফেক্টলি ডান হয়েছে, আর 4 সাইডে হালকা যে পুড়েছে এটা। এরপরে যদি আপনাদের মনে হয় আরও ঘন করবেন তো এরকম 20 মিনিট করে দিবেন, তবে 4 সাইডের যে পোড়াটা এটা খেয়াল রাখতে হবে টু মাচ যেন পুড়ে না যায়, তাহলে হয়তো গন্ধটা ভিতরের রাইসে ঢুকে যেতে পারে। আর আমার এই টাইম মেনটেন করলে এই পরিমাণের পায়েসে আপনি পারফেক্টলি কিন্তু হয়ে যাবে। এরপরে সার্ভ করার আগে আমি কিশমিশ বাদাম দিয়ে নিচ্ছি, আর আমি প্যানের শেষেও আপনাদের দেখাচ্ছি যে কোনো পুড়েছে কিনা বা কোনো টেস্টের কমতি হয়েছে কিনা। পায়েসটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, এটা কেউ বুঝবেই না যে আপনি ওভেনে এত সহজভাবে রান্না করেছেন, আর তলানিতেও কিন্তু এক ফোঁটাও লাগেনি, পড়েনি।